হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সঙ্গীতা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও বেশ ভালো আছি। তো আজ ভিডিওর প্রথমেই ধন্যবাদ জানাবো শোভম চক্রবর্তীকে, অর্থাৎ যার ইমেল আইডি মেঘা চক্রবর্তী 70001 অ্যাকাউন্টের মালিক কিংবা মালকিনকে আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট প্রায় ভিডিওতে দেওয়ার জন্য। চলো আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমাদের দেশ পুজো, অর্থাৎ আমাদের গ্রামের পুজো, মা শীতলা মনসার পুজো। এই দুর্গাপুজোতেই সোনার পাপা সোনার জন্য খুব সুন্দর একটা জামা কিনে নিয়ে এসেছিল, যেইটা এরই মধ্যে দেখছি ওর গায়ে হচ্ছে না। সোনায়ের ছোটো মাসি অনেকক্ষণ ধরে জামাটা পরানোর চেষ্টা করেও সে বিফলই হলো। এদিকে সোনাইকে তার দিদা জন্মদিনে এই সোনার লকেটটা করে দিয়েছিল, অর্থাৎ এই হারটা করে দিয়েছিল। সোনাই তো এমনিতেই একটা হার পরে আছে, সেই জন্য এই লকেটটা আমি পরেছিলাম, মানে হারটা আমি পরেছিলাম। যেই আমি হারটা পরে সোনাইও তৎক্ষণাৎ বায়না ধরেছে ও ওই হারটা পরবে, দেইনি বলে অত কান্নাকাটি। চলো এবার ওর মনটা একটু ভালো করে দিই, ওর সাথে একটু খেলাধুলো করে। সারা দিন পুজোটা কিন্তু বাপিই করে, অর্থাৎ আমার শ্বশুরমশাই। 2 দিন ধরে অনুষ্ঠানও হয়, আর দুপুরে হয় অন্নকূটের অনুষ্ঠান। সেখানে প্রায় 7 থেকে 8 হাজার মানুষ খাওয়া দাওয়া করে। খিচুড়ির সঙ্গে সয়াবিন আলুর তরকারিও হয়। আর আমরা এখন সবাই মিলে যাচ্ছি ওখানেই পুজো দিতে। চলো 4-5টা আর ভগবানের দর্শন দিয়ে দিই তোমাদের সঙ্গে। বাপি প্রায় পুজোতে বসেই পড়েছে, আর মা গিয়েছে প্রণাম করতে। আমরা একে একে করে আগের দিকে ধূপ মোমবাতি জ্বালাতে গিয়েছিলাম। কেউ না কেউ সোনাইকে ধরেই ছিল, যেহেতু সোনাই একটু বড্ডই দুষ্টুমি করে। প্রথমে আমাদের বাড়ির কাছের মন্দিরটায় পুজো দিয়ে গিয়েছিল, তারপর বাড়ির আগের দিকের বাদে মূল অনুষ্ঠানটা হচ্ছে। এখন প্রায় বাজে সকাল 9:30 থেকে 10টা। এরই মধ্যে ভিড় দেখাচ্ছি তোমাদের, একটু অপেক্ষা করো। আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর সারাদিনে টুকরো টুকরো করে সবটা ভিডিওই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। পুজোটা কিন্তু হয়েছিল অঘ্রাণ মাসের 4 তারিখে। জানো তো, আমারও কিন্তু জন্মদিন অঘ্রাণ মাসে 3 তারিখে। তোমাদের কার কার জন্মদিন অঘ্রাণ মাসে 3 তারিখে কিংবা নভেম্বরে, কমেন্ট করে জানিও। আমি, আমার মেয়ে আর আমার বর, আমরা 3জনেতেই কিন্তু অঘ্রাণ মাসেই জন্ম হয়েছি। সোনাইয়ের পাপা অন্যান্য বছর অঘ্রাণ মাসে একদমই থাকে না, তবে এবছর ছিল। তবে এই দিনটায় নয়, যেদিন আমি এই ভিডিওটা করেছিলাম। দিন 5-একের ছুটি বাকি ছিল, সেই ছুটিতেই এসেছে বাড়িতে। সোনাইয়ের পাপা ছুটির মেন টার্গেট ছিল সোনাইয়ের জন্মদিন। আগের বছর ভিডিও কলে চোখ ছলছল করছিল, আসতে পারেনি বলে। সেই জন্য বলেছিলাম ওই 5 দিনের ছুটিটা তুমি সোনাইয়ের জন্মদিনেই কেটো। সেই সুযোগে সোনাইয়ের পাপাকেও একটু অল্প স্বল্প করেও মাছ তরকারি ভাত করে দিয়েছিলাম। মনের মতো করে পারিনি এখনও, জানি না কবে পারবো। ভগবান দিন দিক, আমিও সোনাইয়ের পাপার জন্মদিন অনেকটা স্পেশাল করে তুলব। ঠাকুরের ভোগের সবজি কাটা হয়ে আছে চারিপাশে, দেখো। শুনেছিলাম অন্যান্য বছরের তুলনায় এবছর কিছু মানুষের হয়তো একটু কমই খেয়েছিল। দুপুর 1টা 2টো না বাজতে বাজতেই সোনাইয়ের প্রায় ঘুম পেয়ে যায়, ওই যে অভ্যাস। তাই জন্য বেশি দেরি না করেই প্রায় ফার্স্ট পঙ্গতের দিকেই খাওয়া দাওয়া সেরে নিয়েছিলাম আমরা, তাই এত ভিড়টা হালকা আছে। পরে যদিও ভীষণ ভিড় হয়ে গিয়েছিল। আমরা খাওয়া দাওয়া করে বেশ কিছু গল্পগুজব করে ফিরেছিলাম বাড়ির পথে, যদিও বা আমি একাই, মা বোনেরা ওখানেই ছিল। দুষ্টুটা কেমন বদমাইশি করছে ওখানেও, দেখেছো? বকে বকে আমি হায়রান হয়ে গিয়েছিলাম। দুজন দুজনকে কোলে নিচ্ছে। এটা শোনে যার তত জেঠুর মেয়ে। মা বোনেরা এসেছিল, দিন 6-7 থেকেছিল, ফিরে গেছে ওরা। তেমন কিছু বিশেষ ভিডিও করিনি এবারে, জানো তো। কারণ মানুষ দেখে কম, বোঝে বেশি, আর লাফায় তার থেকেও বেশি। তাই কিছুটা সাসপেন্সেই রেখেছি নিজেদের জীবন। জানো তো, আমাদের এখানের অন্নকূটের অনুষ্ঠানে কতগুলো কার্টুন করেছিল, প্রায় 4-5টা, আর দেখতে ভীষণ ভয়ঙ্কর। যত বাচ্চা এসেছিল ভীষণ কেঁদেছিল। সোনাইকে নিয়ে প্রায় 2.5-3 ঘন্টা ছিলাম ওখানেই, সর্দি করে ফেলেছে কেঁদে কেঁদে। তাই বেশিক্ষণ সময় ইচ্ছা থাকলেও আমি থাকতে পারিনি। দাঁড়াও, ওর কান্নার কিছুটা অংশ তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি। দাঁড়াও, একটু ফাঁকায় ফাঁকায় ভগবানের দর্শন করিয়ে নিই তোমাদের। চলো, ভগবানের কাছে তোমরাও তোমাদের মনস্কামনা পূর্ণ করো। ভগবান সবার মঙ্গল করুক, সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক। ভগবানের কাছে একটাই প্রার্থনা, আমাকেও ভালো রাখো ভগবান, তুমিও ভালো থাকো, আর আমার চারপাশে থাকা প্রত্যেকটা মানুষকে ভালো রেখো। যারা তোমার ভিডিও দেখছেও সবার মঙ্গল করো। আর মানুষের মন থেকে সবার আগে রাগ হিংসা নির্মূল করো। এই তো একটা ছোট্ট জীবন, এই জীবনেরও গ্যারেন্টি নেই, কতদিন আছি তার নেই ঠিক। মৃত্যুর জন্য এখন আর বয়স ম্যাটার করে না। সেই কারণে অত রাগ হিংসা দুঃখ কষ্ট কি হবে বলো তো? যেইটুকু জীবন আছে এনজয় করে চলে যেতে হবে, এইটুকুই মনে রেখে এগোচ্ছি আমিও। মানুষের জীবনে হাসি আনন্দ এতই কম হয়ে গেছে যে এখন হাসানোর ভঙ্গি দিয়ে মানুষকে হাসাতে হয়। আগে মানুষ এমনি হাসতো, এখন দেখো মানুষ হাসতে গেলেও 4 বার ভাবে। মানুষ হাসে না সহজে এখন আর, তাই হাসানোরও জন্য বিভিন্ন ধরনের কার্টুন দিয়ে কার্যকলাপ তৈরি করতে হয়। খুব ভিড় হয়েছিল সেদিন, জানো তো, আর সবাই ভীষণ আনন্দ করছিল। কি ভয়ঙ্কর দেখতে ছিল ওই কার্টুনগুলো। বড়রা যতই আনন্দ করছিল, ছোটরা ততই ভয় পাচ্ছিল। চলো এবার তোমাদের একটু কার্টুনের ডান্স দেখাই।
ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করো। একটা কমেন্ট ভালো পেলে না মনটা ভীষণ ভালো হয়ে যায়। আর ওই কমেন্টটা নিয়ে হাজারটা খারাপ কমেন্টকে ধুলোর মতো উড়িয়ে দিয়ে মুছে ফেলা যায়। চলো আজ তোমাদের একটা সত্যি কথা বলছি। আমি ভিডিও করি আমার বড় বলতে পারো খানিকটা আমি জোর করে ভিডিও করি। আর আমি ভিডিও করি না ইনকাম কিংবা টাকার জন্য নয়। প্রত্যেকটা মানুষের জীবনেই টাকার দরকার, কিন্তু আমি ভিডিও না টাকার জন্য করি না কিংবা ইনকামের জন্যও করি না। যদি হয়তো ভালো, না হলেও আমার কোনো দুঃখ নেই। আমি শুধু দিনগুলোকে সঞ্চয় করার জন্য, স্মৃতি করে রাখার জন্য, দেখার জন্য, ধরে রাখার জন্য ভিডিও করি। আমার বর যেটুকু ইনকাম করে সেটুকু দিয়ে খেয়ে আমার ভালোই পেট ভরে যায়। আমি ভিডিও করি শুধুমাত্র সেই দিনটাকে ধরে রাখার জন্য। আর আমার কাছে সবথেকে ভালো পাওয়া হবে এটাই, তোমাদের কাছ থেকে একটা ভালো কমেন্ট। ব্যাস, এর কিছু আমি বেশি চাই না। প্রায় আমি 3 বছর ধরে ভিডিও করছি। 3 বছর ধরে ভিডিও সঞ্চয় করে রাখছি। আমি মাঝে মাঝেই মন খারাপ হলে হারিয়ে যাওয়া দিনগুলোকে দেখি। আমি যদি ইনকামের জন্যই ভিডিও করতাম না, তো আমার বর আসলেই আমি ক্যামেরা খুলে বসে থাকতাম। তোমরা ভালো করে দেখো, আমার বরের ভিডিও প্রায় খুব কম পাবে। কোথায় পাবে তার নেই ঠিক। আমি আবারও বলছি, শুধুমাত্র দিনগুলোকে ধরে রাখার জন্য আমি ভিডিও করি। তোমরা দেখলে, কমেন্ট করলে আমার খুব ভালো লাগবে। তাড়াতাড়ি বাড়ি চলে এসেছিলাম সোনাইকে নিয়ে আমি একাই। তারপর 2-4টে ফটো তুলে ভিডিও করে আমি তারপর সোনাইকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, যেহেতু বিকেলবেলা ওই পড়া আছে আর সন্ধেবেলায় মা মনসার গান আছে। উলুবেড়িয়া রাজাপুর জোয়ারগেরি থেকে এই মা শীতলা মনসার গান করার দল এসেছিল। ওনারা প্রথমেই আরাধনা করেছিল মা দুর্গার মহালয়ার মতো করে পুরো, আর তারপর হয়েছিল সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে সোনাই একটা সুন্দর কবিতা বলেছিল। আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি, কি করি আজ ভেবে না পাই, পথ হারিয়ে কোন মরে যায়, কোন মাঠে যে ছুটে বেড়াই সকল ছেলে ছুটি, কেয়া পাতায় নৌকা গড়ে সাজিয়ে দেব ফুলে, তার দিদিতে ভাসিয়ে দেব চড়বে দুলে দুলে। নমস্কার। বাহ, খুব সুন্দর। সেকেন্ড দিনে সুন্দর একটা অর্কেস্ট্রারের মাধ্যমে অনুষ্ঠানটা শেষ হয়েছে।